পৃথিবীতে যত বড় বড় আন্দোলন হয়েছে সবগুলোতে মুখ্য ভূমিকায় যারা ছিল তারা সবাই ছিল যুবক। যুগে যুগে যত সংস্কার হয়েছে, যত সংগ্রাম হয়েছে, যত বড় বড় বিজয় এসেছে, সে সকল বিজয়ের নেতৃত্বে বেশিরভাগ অংশই ছিল যুবকদের। যুবকদের অবদান অনস্বীকার্য। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখতে পাই আমার আপনার প্রিয় নবী, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যুগের সবাই শিরকে নিমজ্জিত, মূর্তি পূজায় নিমজ্জিত, কিন্তু একমাত্র একটি যুবক যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সে দেখলো যে এটি সঠিক নয়। সবাই যখন মেলায় গেল, তিনি তখন বললেন আমি অসুস্থ। আসলে উনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। একটা যুগের সকল মানুষ যখন মুশরিক হয়, তখন একজন নবী, একজন সচেতন মানুষ সুস্থ থাকতে পারে না। তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন। নমরুদের কাছে বিচার গেল, আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। নমরুদ বলল যাও সেখানে গিয়ে তদন্ত করো। তদন্ত করা হলো, গিয়ে দেখলো মূর্তির আশেপাশে যত খাবার আছে সব ঠিক আছে, যত স্বর্ণ অলংকার, দামি দামি হীরা জহরত সবই ঠিক আছে, শুধু মূর্তি ভাঙা। নমরুদ বুঝে গেল এটা কোনো চোরের কাজ নয়। এই সমাজে কি এমন কেউ আছে যে যুগের বিরুদ্ধে কথা বলে, যে সমাজ সংস্কার করতে চায়? তখন লোকেরা বলল ক্বালু সামি'না ফাতান, আমরা এক যুবকের কথা শুনেছি, আমরা এক তরুণের কথা শুনেছি, ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যে সব সময় আলাপ আলোচনা করে যে এই মূর্তিগুলোর পূজা করা ঠিক নয়। নমরুদ বলল তাহলে সেই হবে। এই যে দেখেন যুগের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ, এটা সবাই নিতে পারে না। এখানে আল্লাহ বলেছেন ফাতান, ফাতান মানে তরুণ, যুবক। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তী একটা সময়ে আসহাবে কাহাফের বিখ্যাত ঘটনা যেটা আমরা সকলেই শুনেছি, সেখানে যুগের সকল মানুষ শিরকে নিমজ্জিত ছিল, মূর্তির পূজা করত। কিন্তু আল্লাহর কিছু বান্দা, যুবক কিছু বান্দা, তারা এই মূর্তি পূজার বিরুদ্ধে উঠে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে এই যুবকদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সবাই যখন শিরকিয়াতে লিপ্ত ছিল, চাঁদ চন্দ্র সূর্য তারকারাজির পূজা করত, তখন ওই যুগে অল্প কিছু যুবক, ফিতিয়াতুন তরুণ তরুণী, যুবক যুবতী, তারা আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলেন আমি তাদের জন্য তাদের হেদায়েতকে আমি বাড়িয়ে দিলাম, তাদের ঈমানকে আমি মজবুত করে দিলাম, এই ঈমানের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দিলাম। যুগের সবাই যখন শিরকিয়াতে লিপ্ত, তখন তারা কিছু যুবক জনসমাবেশের মধ্যে দাঁড়িয়ে বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা। হে আমাদের জাতির অধিবাসীরা, কোন সূর্য, কোন চন্দ্র, কোন দেব, কোন দেবী আমাদের রব হতে পারে না। আমাদের রব হলো তিনি, যিনি আকাশ এবং জমিনের রব। সুবহানাল্লাহ। লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, আমরা সেই মহান রবকে ছাড়া অন্য কারো উপাসনা আমরা করব না। প্রিয় ভাইয়েরা আমার, 2008 সালে ইরাকের আল জাইদি নামক এক সাংবাদিক জর্জ ডব্লিউ বুশকে জুতা মেরেছিল, আপনারা সবাই জানেন। আমেরিকার একজন ক্ষমতাধর প্রেসিডেন্টকে জুতা মারা সেই সময় কি সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে জুতা মারার চেয়েও ওই যোগটা এমন ভয়ঙ্কর ছিল
যে সেখানে এই কথা দাঁড়িয়ে বলা যে আমার রব আল্লাহ, আকাশ এবং জমিনের রব হলো আমার রব, এই কথাটা বলা তখন এর চেয়ে আরো বেশি কঠিন ছিল। আমরা যে এই কথাটা বলি, আমরা যদি বাজারে গিয়ে বলি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে আকাশ জমিনের রব, কেউ কি আমাদেরকে বাধা দিবে? কেউ কিছু বলবে? তারাও আমাদের সাথে একমত হয়ে বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমাদের রব হলো আকাশ এবং জমিনের রব। কিন্তু ওই যুবকেরা যখন এই কথা বলেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই, তাদেরকে হত্যার জন্য তাড়া করা হয়েছে। তারা দৌড়ে পালিয়ে গিয়েছে, তাদের সাথে একটি কুকুরও গিয়েছে। তারা পরিশেষে একটি গুহায় আশ্রয় নিয়েছে, আসহাবে কাহাফ নামক পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যুবকেরা জাতির সকল মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল আমাদের রব হলো আকাশ এবং জমিনের রব, আমি এই ঘটনাকে ওই জগতের জন্য নিদর্শন করেছি। এই ঘটনা দ্বারা জগতের সকল মানুষ অনুপ্রাণিত হয়েছে। এই যুবকেরা দীর্ঘদিন সেখানে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যখন তারা আবার এসেছিল তখন আর মুশরিক শাসক ছিল না, তখন যেই শাসক সেখানে ছিল সে ছিল একত্ববাদী বিশ্বাসী। দেখছেন, কোনো নবীও আসে নাই, কোনো রাসূলও আসে নাই, শুধু কিছু যুবক দাঁড়িয়ে বলছে আমাদের রব হচ্ছে আকাশ এবং জমিনের রব। এই একটা কথা এত বেশি প্রভাব ফেলছে, ধীরে 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 সব একত্ববাদী বিশ্বাসী হয়ে গেছে। পবিত্র কোরআনের আরেকটি সূরা, সূরা বুরুজ, সেখানে আমরা আসহাবুল উখদুদের কথা জেনেছি। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আসহাবুল উখদুদের ঘটনা এই আয়াতের তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশার দরবারে একটা জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুকর তখন বলল, বাদশা একটা চালাক মেধাবী দিকে একটা যুবক আমাকে এনে দাও, আমি তাকে জাদুগুলো শিখিয়ে দেব। বাদশা একটা মেধাবী দেখে চালাক যুবক ঠিক করলো যে এসে ওই জাদুকরের কাছ থেকে জাদু শিখত। আসা যাওয়ার পথে সে এক সন্ন্যাসীর দেখা পেল। মুফাসসিরিনগণ বলেন সে হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। ওই পাদ্রীর দেখা সে পেল যে তাকে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা, ইসলামের দাওয়াত দিতে থাকলো। এখন ছেলেটা একদিকে জাদু শিখে, অন্যদিকে ইসলাম শিখে। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সে দেখে রাস্তায় হিংস্র একটা বাঘ বসে আছে। মানুষেরা ভয়ে রাস্তা পারাপার হতে পারছে না। তখন যুবকের মাথায় একটা বুদ্ধি আসলো যে লোকটা আমাকে রাজ দরবারে জাদু শিখায় আসলে কি সে সঠিক, নাকি যে লোকটা আমাকে আল্লাহর কথা বলে, ধর্মের কথা বলে সে সঠিক, আমি একটু পরীক্ষা করি। সে বলল যদি জাদুকরের চেয়ে ওই আবেদ লোকটি সঠিক হয় রব্বুল আলামিন, তাহলে আমার এই পাথরের আঘাতে আপনি ওই বাঘটাকে হত্যা করুন। জাদুকরের রবের তুলনায় পাদ্রীর রব যদি সঠিক হয় তাহলে আপনি এই পাথর দ্বারা এই বাঘটাকে হত্যা করেন। যুবক পাথর দিয়ে বাঘকে হত্যা করলো, বাঘের দিকে নিক্ষেপ করছে, বাঘ নিহত হয়ে গেছে। সে পাদ্রীকে বলল আমি এইভাবে বলেছি। পাদ্রী বলল তুমি তো পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়ে গেছো। এরপরে যুবক ইসলামের দাওয়াত দিতে থাকলো। জন্মান্ধ মানুষ তার কাছে আসে, সে বলল আমি তোমার জন্মান্ধ ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, তুমি প্রথমে আমাকে বলো যদি তুমি ভালো হও তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে কিনা। জন্মান্ধ বলে হ্যাঁ, যদি আমার এই জন্ম থেকে আমি চোখে দেখি না, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যদি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেয় আমি অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনবো। যুবক তখন দোয়া করলো রব্বুল আলামিন আপনি এই জন্মান্ধের চোখ ভালো করে দিন। জন্মান্ধ ভালো হয়ে গেল। এখন যুবকের এই ঘটনা দেখে মানুষেরা তার কাছে আসতে থাকে, সে সাহায্য করতে থাকে। বাদশা ছিল মুশরিক, কিন্তু সবাই হয়ে যাচ্ছে মুসলমান। বাদশা মুসলিম না অমুসলিম? বাদশা মুসলিম না অমুসলিম? অমুসলিম। আর এই যুবকের কারণে সবাই হয়ে যাচ্ছে কি মুসলিম। তখন বাদশা এই যুবককে ধরলো, কিছু লোককে বললো যাও একে নিয়ে পাহাড়ে চলে যাও।
পাহাড়ের চূড়ায় গিয়ে সেখান থেকে তাকে নিচে ফেলে দাও। তারা যখন তাকে পাহাড়ে নিয়ে গেল, যুবক আল্লাহর কাছে আশ্রয় চাইল, আল্লাহর কুদরতে পাহাড় প্রকম্পিত হওয়া শুরু করলো। ওই যুবক ছাড়া বাকি সবাই পড়ে মারা গেল। বাদশা বলল, কি ব্যাপার, যুবক তো মারা গেল না, মানুষেরা তো মুসলিম হয়ে যাচ্ছে, একত্ববাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে। সে আরো কিছু লোক ভাড়া করলো, সে তাদেরকে বলল, তোমরা এই যুবককে হত্যা করো, তাকে সাগরে নিয়ে যাও, সমুদ্রের মাঝপথে গিয়ে তাকে ফেলে দাও। কিন্তু সেখান থেকে ও যুবক বেঁচে ফিরল। এরপরে যুবক বাদশাকে বলল, হে বাদশাহ, আপনি যদি সত্যিই আমাকে হত্যা করতে চান, তাহলে আপনি যেই পদ্ধতি অবলম্বন করছেন সেই পদ্ধতিতে পারবেন না। আমি আপনাকে বলে দিচ্ছি আপনি আমাকে কিভাবে হত্যা করবেন। আপনি আমাকে তীর দ্বারা আঘাত করবেন, তবে ওই তীরটা যে মারবে, ওই তীর নিক্ষেপ করার আগে সে বলবে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। সহিহ মুসলিমেও আছে হাদিসটি। বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, এই গোলামের, এই ছেলের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি। এই কথা বলে যদি কেউ আমাকে তীর মারে, শুধুমাত্র তাহলেই আপনি আমাকে হত্যা করতে পারবে। এবার বাদশা বলল, তোমার মাধ্যমে মানুষেরা একত্ববাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে, যদি এই পদ্ধতিতে তোমাকে হত্যা করা যায়, তাহলে আমি এই পদ্ধতিতেই তোমাকে হত্যা করব। এরপরে ওই ছেলেটি যেভাবে বুদ্ধি দিল, সেই বুদ্ধি অনুযায়ী তাকে দূরে বেঁধে রাখা হলো। এরপরে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তার দিকে তীর নিক্ষেপ করা হলো। তীর নিক্ষেপ করার সাথে সাথে ছেলেটি, যুবক ছেলেটি মারা গেল। ছেলেটি আগে শর্ত দিয়েছে, আপনার রাজ্যে যত মানুষ আছে সকলকে জড়ো করবেন, সবাই জড়ো হবে, তারপর এই কথা বলে তীর মারবেন। সকল মানুষ যখন নিজেদের চোখে এই ঘটনা দেখল, ওই সকল মানুষ বলে উঠল, আমান্না বিরব্বি হাযাল গুলাম, আমরা সবাই এই যুবকের রবের প্রতি ঈমান আনলাম। প্রিয় ভাইয়েরা আমার, এখানে বুঝার বিষয় আছে, অত্যন্ত গভীর বিষয়। বাদশাহ যুবকটিকে মারতে চাইল, কারণ যুবকটিকে যদি মারা যায় তাহলে কেউ আর ইসলামের কথা বলবে না, তাওহীদের কথা কেউ আর বলবে না। কিন্তু বাদশাহ যুবকটিকে যেই কারণে মারলো, যেই ভয়ে মারলো, যুবকটিকে মারার পর যুগের সকল মানুষ তাওহীদবাদী হয়ে গেল। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনেই আনতে পারে যুগের পরিবর্তন। মাত্র একটি যুবক গোটা একটা রাজ্যকে তাওহীদবাদী করে ফেলেছে। এখন বাদশাহ সবাইকে নিয়ে বসলো, এদেরকে কি করা যায়, কি করা যায়। সবাই তো তাওহীদবাদী হয়ে গেল। তখন তারা বুদ্ধি দিল যে আপনি বড় বড় গর্ত করুন, সেখানে অগ্নি প্রজ্বলিত করুন। বাদশাহ বড় বড় গর্ত করলো, সেখানে আগুন জ্বালানো হলো। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। বড় বড় গর্ত করা হলো। এরপরে একজন একজন মানুষকে আনা হলো, বলল, তুমি ওই বান্দার, তুমি ওই যুবকের রবের প্রতি ঈমান ছেড়ে দাও। বলে, না আমি ঈমান ছাড়বো না। বলে যে তাহলে তুমি এই আগুনে ঝাঁপ দাও। যারা ঈমান ছেড়ে দিচ্ছে তাদেরকে মাফ করে দিচ্ছে, আর যারা ঈমান ছাড়লো না তাদেরকে সকলকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। এটা আরো বিস্তারিত বললে আপনারা বুঝতে পারতেন। একটা যুবক, সে তার ঈমানের এমন পরিচয় দিয়েছে, গোটা রাজ্যের মানুষ ঈমান তো এনেছে, এই ঈমান রক্ষার জন্য মরতেও রাজি হয়ে গিয়েছে। একজন মহিলা যার কোলে বাচ্চা ছিল, ওই মহিলা ইতস্ততা বোধ করলো, শঙ্কা বোধ করলো। মহিলা যখন তাকে বলল, তুমি কি বাঁচতে চাও? যদি বাঁচতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও।
মহিলা কিছুটা আশঙ্কা বোধ করলে তার কোলের ওই শিশু বলল, মা আপনি ধৈর্য ধরুন, আপনি সঠিক পথে আছেন। মহিলার তার হৃদয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব রইল না, সে আগুনে নিক্ষিপ্ত হলো, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। একজন যুবক একটা রাজ্যকে তাওহীদে বিশ্বাসী করে ফেলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে আমাদেরকে জানান, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না। ওই 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। প্রত্যেকটি মানুষকে, একজন মানুষও 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক পা নাড়াতে পারবে না। সে 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে যুবক, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছ? তোমার যৌবন কিভাবে কাটিয়েছ? এটার উত্তর দেওয়া ছাড়া আজকে তুমি এখান থেকে সরতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরে যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে তারা হলো ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক শাসন ক্ষমতা পাওয়ার পরে, যেই বিচারক বিচার করার ক্ষমতা পাওয়ার পরে কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ না করে ন্যায়পরায়ণতার সহিত বিচার করেছে, ন্যায়পরায়ণতার সহিত শাসন করেছে, ওই শাসক, ওই বিচারক 1 নম্বরে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। দ্বিতীয়তে হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই আলোচনাগুলো যতটুকু আমরা আলোচনা করেছি, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এই আলোচনাগুলো দ্বারা আমরা যেটা বুঝেছি, যুগে যুগে যুগের যারা পরিবর্তন এনেছিল ইসলামের ক্ষেত্রে, যাদের অবদান বড় বড় ছিল, বেশিরভাগই তারা যুবক ছিল। অটোমান সাম্রাজ্যের সুলতান মুহাম্মদ আল ফাতিহ মাত্র 21 বছর বয়সে তিনি 1000 বছরের সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য বিজয় করে ফেলেছে। মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে সিন্ধু বিজয় করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের যুবকদের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখি কেউ নেশায় আসক্ত, কেউ মাদক নিয়ে, কেউ আছে অস্ত্র নিয়ে, কেউ আছে মাদক নিয়ে, আবার কেউ আছে মোবাইলে পর্নোগ্রাফি নিয়ে, আবার কেউ আছে খেলাধুলা, অসামাজিক কার্যক্রম নিয়ে, আর নিজের জমি বিক্রি করে জার্মানির পতাকা লাগিয়েছে। জায়গায় জায়গায় যখন আমরা দেখি আমাদের মুসলিম ঘরের সন্তানেরা আর্জেন্টিনা, ব্রাজিল নামে নিজেদেরকে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য অবশ্যই রয়েছে আল্লাহর রাসূলের জীবনীর মধ্যে উত্তম আদর্শ। কোন মুসলমান হয়তো তার নিজের মনের আগ্রহ থেকে হয়তো সে খেলা দেখে, কিন্তু কোন যুবক, কোন মুসলমান কখনো মুশরিকদের সাথে নিজের পরিচয়কে জড়িয়ে গর্ববোধ করতে পারে না। এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান গর্ববোধ করবে আমি রাসূলের উম্মত এই কথা বলে। মুসলমান কোনো খ্রিস্টান, কোনো ইহুদির ভক্ত বলে গর্ববোধ করতে পারে না।
মুসলমান যদি চুল কাটাতে যায় সে রাসূলের অনুসরণে চুল কাটিয়ে গর্ববোধ করবে। মুসলমান যখন পোশাক পরবে রাসূলের অনুসরণে পোশাক পরে গর্ববোধ করবে। কিন্তু কোনো মুসলমান কখনো বিধর্মীদের অনুসরণে তাদের মতো চুল কেটে তাদের মতো পোশাক পরে গর্ববোধ করতে পারে না। এটি অত্যন্ত ভয়ঙ্কর পাপ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতিকে অনুসরণ করে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যাকে আপনি অনুসরণ করছেন সে যদি জাহান্নামী হয় আপনি তার সাথে তো জাহান্নামে যাবেন। আপনি তো সেই পর্যায়ের ভক্ত হয়ে গেছেন। আপনি গর্বের সাথে পরিচয় দেবেন আমি মুসলিম। আপনি পাপ করছেন, গুনাহ করছেন, ব্যক্তিগতভাবে করেন, পুরো সমাজের এগুলো প্রমাণ ফেরেশতারা লিখতেছে। মুসলমান কিভাবে মুশরিকদের সাথে তার পরিচয়কে জড়িয়ে গর্ববোধ করতে পারে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ পাক সকলকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন।